হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ দ্যাট আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা টিকটকে অনেক কন্টেন্ট বা অনেক ভিডিওস আমরা আপলোড দিই। তো অনেক সময় মনে হয় যে আমার এই ভিডিওটি ভালো হয়নি, আমরা মনে করছি যে আমার ফ্রেন্ডসরা দেখলে হয়তো একটু বেশি খারাপ কিছু মনে করতে পারে বা আমার জন্য একটু বাজে কিছু মনে হচ্ছে বা মনে করেন যে একটু ভিন্ন টাইপের মনে হচ্ছে আর কি। আমি ভিডিও ডিলিট করবো, মূলত আমি ডিলিট করবো আর কি ভিডিও। আমরা কিভাবে খুব সিম্পলি, খুব সহজে আমরা ভিডিও ডিলিট করতে পারবো, টিকটকের ভিডিও আমরা যে কন্টেন্টটি আপলোড করেছি সেটি কিভাবে সুন্দর করে ডিলিট করতে পারবো সেটি আজকে জেনে নিতে পারবো। তো সম্পূর্ণ সময় জুড়ে মোবাইল রহস্য ইউটিউব চ্যানেল থেকে আমি রয়েছি প্রণয় কাউরিয়া। তো চলুন শুরু করা যাক। তো টিকটকে আমরা যে কন্টেন্টগুলো বা যে ভিডিওগুলো আপলোড দিয়েছি, তো যদি মনে হয় না এটা থেকে আমি আরও বেটার কন্টেন্ট আপলোড দিতে পারবো, তো আমরা চাইলে কিন্তু পরবর্তীতে ভিডিওগুলো ডিলিট করে দিতে পারি। আর তাছাড়াও কিন্তু অনেক সময় আমাদের মন বলে যে না, এই ভিডিওটা আমার কাছে মনে হয় একটু বাজে মনে হচ্ছে, তো ডিলিট করে দেই। তো আমরা কীভাবে সিম্পলি ডিলিট করতে পারবো সেটিকে জেনে নিতে পারবো। তো মূলত টিকটকে আমাদের যে কন্টেন্ট আপলোড করেছি আমরা সেটা কীভাবে ডিলিট করব সেটা আজকে আমরা সুন্দর করে জেনে নিতে পারবো। তো তার জন্যেই আমরা চলে যাই টিকটক অ্যাপ্লিকেশনটিতে। তো আমি আমার টিকটক অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করে দিতেই সিম্পলি ফর ইউ আমার ভিডিওগুলো শো আপ করছে। তো এখান থেকে আমরা আমাদের ফ্রেন্ডসদের কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবো। তো এখান থেকে আমরা যেটি করব, আমরা অবশ্যই প্রথমত চলে যাব নিচে গিয়ে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে, মূলত 5টি অপশন রয়েছে। তো এখান থেকে আমরা প্রোফাইল বলে অপশনটিতে চলে যাব। তো আমি প্রোফাইল বলে অপশনটির উপরে ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করে দিতেই আমরা সিম্পলি আমাদের প্রোফাইলে চলে আসলাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওসগুলো শো করছে। তো আমরা কিভাবে আমাদের ভিডিওগুলো ডিলিট করতে পারবো সেটা আজকে আমরা জেনে নিতে পারবো। তো এইভাবে মনে করেন যে এখানে অনেকগুলো ভিডিও কিন্তু শো করছে, আমি যতগুলো ভিডিও আপলোড দিয়েছি এখানে কিন্তু শো করছে। তো আপনারা যে ভিডিওটি ডিলিট করতে চাইবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন এখানে আমার অনেকগুলো ভিডিও রয়েছে। তো আমি আমার এখান থেকে একটি ভিডিও কিন্তু ডিলিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখান থেকে অনেকগুলো ভিডিওই কিন্তু শো করছে। আর এখান থেকে মনে করেন যে আমি এই যে আমার নভোচারী হওয়ার এই ভিডিওটি ডিলিট করে দেব। তো এখান থেকে ডিলিট করে দেওয়ার জন্য অবশ্যই আমরা যে ভিডিওটি ডিলিট করতে চাই সেই ভিডিওটির উপরে ট্যাপ করব। তো ট্যাপ করে দিতেই সিম্পলি কিন্তু ভিডিওটি শো আপ করবে। তো শো আপ করবে, দেন এখান থেকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশনই শো করছে। তার মধ্যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 3 ডট মেনু রয়েছে। তো আমরা এই 3 ডট মেনুর উপরে ট্যাপ করে দেব। ভিডিওটি ডিলিট করার জন্য আমরা 3 ডট মেনুতে ট্যাপ করে দিতেই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন শো করছে। তো এখান থেকে আমরা ডিলিট করার জন্যে যে কাজটি করতে পারি, আমরা এখান থেকে প্রথমত দেখতে পাচ্ছি আমরা ফ্রেন্ডদেরকে শেয়ার করার জন্য একটি অপশন দেখতে পাচ্ছি, তাদের প্রোফাইলগুলো শো করছে। তারপরে আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য অপশন শো করতে দেখতে পাচ্ছি। তারপরে 3 নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি আর অনেকগুলো অপশন কিন্তু শো করছে, সেভ ভিডিও, এরকম অপশন অনেকগুলো শো করছে, অ্যানালাইটিক্স। তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে আরও টেনে নিই। দেন এখান থেকে আমরা টেনে নিয়ে দেখতে পাচ্ছি একবারে শেষে গিয়ে রয়েছে ডিলিট বলে অপশন। তো আমরা ডিলিট বলে অপশনে ট্যাপ করে দিই। তো ভিডিওটি ডিলিট করার জন্য ডিলিট বলে অপশনে ট্যাপ করে দিতে এখান থেকে আমাদের পারমিশন চাচ্ছে, ডিলিট দিস ভিডিও। তো এখান থেকে ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা যেহেতু ডিলিট করবো, সো ডিলিট বলে অপশন থেকে ট্যাপ করে দেবো। তো ট্যাপ করে দিতে এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি ডিলিটেড। তো ভিডিওটি কিন্তু ডিলিট হয়ে গেল এবং পরবর্তী ভিডিওটি এখানে শো আপ করছে। তো এইভাবে কি আমরা কিন্তু খুব সহজেই ভিডিও ডিলিট করতে পারি, খুব সহজেই। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের টিকটকের ভিডিওগুলো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি মনে হয় না আমি এর থেকে বেটার কন্টেন্ট আপলোড দিতে পারবো, বা আরও কিছু মনে হয় যে মূলত আমি ভিডিও ডিলিট করব, কীভাবে ডিলিট করব আমি দেখিয়ে দিলাম। তো আমি আবারও পূর্বের নেই আবারও দেখিয়ে দিচ্ছি আমরা কী করতে পারি। তো আমরা প্রথমে যখন টিকটকে ঢুকবো তখন ফর ইউয়ে আমাদের ভিডিওগুলো শো আপ করবে। তো এখান থেকে আমরা ফর ইউয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পারবো। দেন এখান থেকে আমরা কিন্তু চলে যাব প্রোফাইল বলে অপশনে। তো প্রোফাইল বলে অপশনতে আমি ট্যাপ করে দিলাম। দেন আমরা চলে আসলাম সিম্পলি আমাদের প্রোফাইলে। দেন প্রোফাইলে এসে আমরা আমাদের কিন্তু প্রোফাইলটি শো আপ করতে পারবো। দেন এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো ভিডিও দেখতে পারবো, আমরা যে কন্টেন্টগুলো আপলোড করেছি, যে ভিডিওগুলো আপলোড করেছি টিকটকে, সেগুলো এখানে আমরা দেখে নিতে পারবো। তো এখান থেকে আমরা কিন্তু একটু স্ক্রল করে দেখে নিব কী কী কন্টেন্ট দিয়েছি, এবং আমরা যে ভিডিওটি বা যে কন্টেন্টটি ডিলিট করতে চাই সেটির উপরে আমরা কিন্তু ট্যাপ করে দেব।
তো ট্যাপ করে দিলাম। আমার এই ভিডিওটি মনে করেন যে আমি ডিলিট করতে চাই, সো ট্যাপ করে দিয়েই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ডট মেনু রয়েছে। এখানে আমার থ্রি ডট মেনু আমরা দেখতে পাচ্ছি। তো এই থ্রি ডট মেনুতে ট্যাপ করে দিই। ট্যাপ করে দিতেই এখানে আমরা কিন্তু তিনটি মূলত অপশন পেয়ে যাচ্ছি। প্রথমত সেন্ড করার জন্যে আমার ফ্রেন্ডসদের প্রোফাইল শো করছে, তারপরে এখান থেকে আমরা অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার, ফেসবুক আমরা দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ, তারপরে কিন্তু নিচে রয়েছে অ্যানালাইটিক্স, তারপরে সেভ ভিডিও, পিন। তো এখান থেকে আমরা মূলত ভিডিওটি ডিলিট করার জন্য 3 নম্বর লাইনের যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা একটু স্ক্রল করে টেনে নেব। তো টেনে নিয়ে একেবারে শেষে আমরা দেখতে পাচ্ছি ডিলিট বলে অপশন। তো আমরা ভিডিওটি ডিলিট করার জন্য এই ডিলিট বলে অপশনটির উপরে ট্যাপ করে দেবো। তো ট্যাপ করে দিতেই এখান থেকে অপশন চলে আসছে ডিলিট দিস ভিডিও। যেহেতু আমরা ভিডিওটি ডিলিট করব, সেখানে ডিলিট অপশনটির উপরে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দিতেই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিলিটেড, ভিডিওটি ডিলিট হয়ে গেল এবং পরবর্তী ভিডিও এখানে শো আপ করছে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আমরা দেখে নিতে পারলাম আমাদের টিকটকে আপলোড করা কন্টেন্ট বা ভিডিও আমরা কিন্তু সিম্পলি খুব সহজে ডিলিট করে নিতে পারি। একটু ভিডিওটি আমরা ধৈর্য সহকারে দেখলেই কিন্তু আমরা সুন্দর করে পরবর্তীতে আমরা যখন কোনো সময় কন্টেন্ট আপলোড করব, দেন মনে হবে না এই কন্টেন্টটি আমার ভালো লাগছে না, আমি আরো ভালো বেটার কন্টেন্ট আপলোড করতে পারবো, দেন সিম্পলি আমরা কিন্তু ডিলিট করে নিতে পারবো। আর আমাদের মাঝে মধ্যে কিন্তু প্রয়োজন পড়ে ভিডিও ডিলিট করার জন্য, অবশ্যই কিন্তু আমরা উপকারে আসবো এই ভিডিওটি দেখে নিয়ে, অবশ্যই আমি আশা করি। তো আমরা যারা টিকটক এ ভিডিও করে থাকি, অবশ্যই আপনাদের জন্য আজকের ভিডিওটি আশা করি অনেক হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করবেন, তাদের সঙ্গে তারা জেনে নিয়ে উপকৃত হতে পারে। আর অবশ্যই আমাদের মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করে নিয়ে অল সিলেক্ট করে রাখবেন। এতে কিন্তু পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন খুব সহজেই এবং উপকৃত হতেও পারবেন। তো সকলের সুস্থতা কামনা করে আর আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। তো সকলে সুস্থ সাবলীল থাকবেন।